আমাদের মধ্যেও কেউ মুনাফেক আছে নাকি একটু ঘুরে দেখেলেন? দেখেলেন কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখেলেন? মুসলমান দাবি করবে আর নবীর উম্মত দাবি করবে, হাত নামাও। এত বড় চক্রান্ত চলছে, এটা কি চক্রান্ত নয়? কথা বলুন, চক্রান্ত নয়? এরপরও আমি বলছি সবার সাবজেক্ট সব নয়, সবার সমস্ত উলামাকে যেই সাবজেক্টে বলতে হবে তাও নয়, কমসে কম বিরোধী করা তো উচিত নয়। ঠিক না বেঠিক? যে আমি নামাজলে বলি, ও রোজালে বলি, ও হজলে বলে, কিন্তু আব্বাস সিদ্দিকী যেটা বলছে ঠিকই বলছে, উলামাদের বিরোধী করা কি উচিত? কথা বলুন, উচিত কি? কিন্তু আজ আমার বিরুদ্ধে লেগে গেছে। কেন রে? না, শাসক ভাড়া দিয়ে রেখেছে, খাওয়াচ্ছে। একবারও ভাববেন না দুটো হাত কে দিয়েছে, দুটো চোখ কে দিয়েছে, দুটো পা কে দিয়েছে, যে খাচ্ছেন এই খাদ্যটা হজম যে হচ্ছে প্রক্রিয়া ওটা কে দিয়েছে, কিডনি কে দিয়েছে, চোখে যে দেখছেন দেখার ক্ষমতা কে দিয়েছে, নিঃশ্বাস যে কে দিয়েছে? সেই আল্লাহর সঙ্গে যেখানে গায়রুল্লাহ শরীক হয়, ঠিক আছে এটা অমুসলিমদের ভাইদের ব্যাপার, আমি তার ধর্মের বিষয়ে যাচ্ছি না। যেমন আমাদের কাছে গরুর গোশত পছন্দ হালাল, অনেক অন্য ধর্মের ভাইদের কাছে অপছন্দ। আমি যদি জোর করে অমুসলিম ভাইদেরকে বিভিন্ন প্ল্যান করে এটা খাওয়াই, এটা কি তাদের ধর্মের উপরে আঘাত দিয়া নয়? তাহলে আমার ধর্মে যেখানে এই গায়রুল্লাহর সঙ্গে শরীক করা খাবার খাওয়া হারাম, শিরকি কাজের সঙ্গে সেখানে খাওয়া হারাম, তুমি রেশনের মাধ্যম দিয়ে খাওয়ালে কেন? এর জবাব ওকে দিতে হবে না? হবে না? আওয়াজ বলুন, জবাবের দরকার আছে না? আজকে যখন এই কথাগুলো জলসায় বসে বলি, বলছে উনি তো জলসা করে না, রাজনীতি করতে আসছে। তা উনি রাজনীতি না করে ধর্মকে শেষ করছে কেন? কথা বুঝছেন না, বোঝেন না? উনি রাজনীতি করা দরকার তো উনার, উনি রাজনীতি করা ছেড়ে দিয়ে আমার ধর্মকে মিটাতে চাইছে কেন? আবার বলছে কোথায় কি কি কিসের জন্য জমি দেবে, কোথায় নিউ টাউনে, আবার কোথায় মুর্শিদাবাদে নাকি 20 বিঘে কোথায় জমি দিয়েছে, তার কি মন্দির হবে। চলো এটা অন্য ধর্মের বিষয়, আমি ও বিষয়ে যাচ্ছি না, কিন্তু আমার ধর্ম যেটাকে অ্যাকসেপ্ট করে নে, তুমি শাসকের মাথায় বসে এটাকে কি করে আমায় খাওয়াচ্ছ? আপনারাও মনে কষ্ট পেচ্ছেন আমার কথায়? আওয়াজটা একটু হালকা করে বলছেন কেন? যদি কষ্ট পান সেটাও বলুন কষ্ট পাচ্ছি, আর যদি বলেন যে না কষ্ট পাইনি সেটাও বলুন যে আব্বাস সিদ্দিকী ঠিক বলছে না ভুল বলছে। তাহলে আমার সাথে কারা একমত হাত তুলে দেখান। কেউ যদি আমাদেরকে মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করতে গেলে দিল্লি যেতে বলে, তাহলে তা আগামী দিন তারা যদি আমাদের কাছে ভোট চাইতে আসে, আমরাও বলতে পারবো তো দিল্লি যাও, এ হাত সত্য তো দিল্লি যাও। নবিয়ানা মাহফিলে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন দিল্লি যাও, বলতে পারবো? আওয়াজ দিয়ে বলেন বলতে পারবো? ভয় আল্লাহকে করো, কোন নেতা মন্ত্রী কারো কিচ্ছু ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহকে ভয় করো। জন্মেছি একদিন, মরবো একদিন। কাফেরের মতো, বেঈমানের মতো, চিটিংবাজ, প্রতারণাকারী, ধোঁকারবাজির মতো মরতে রাজি নয়। আল্লাহর দ্বীনের জন্য ইনসাফ নাই, গরিব অসহায় মানুষের জন্য বীরত্বের মতো মরবো। এর জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয়, করতে রাজি আছি। আপনারা এই সংগ্রামে আমার সাথ দিতে রাজি তো নাকি? আগামী দিন ছোট্ট করে বলি একটা কথা, কেন নামাজের দিকে যেতে হবে। আগামী দিন কলিকাতায় অখাফের জন্য ডাকবো, টার্গেট আছে, খবর আছে জানেন তো নাকি? 8ই ডিসেম্বর নলেজশ্রী ডাকবো বলেছিলাম, কিন্তু 9 তারিখে এসআইআর এর লিস্ট জমা দেবে বলছে। সব ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছো তো? কারো বাকি আছে নাকি? আমারও দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হায় আল্লাহ হায় আল্লাহ, নফসি নফসি করছি। মানে দিলেও বিপদ, না না দিলে বিপদ, সেটা তো জানিনি, কেন ওখানে তো আমার কেউ নেই। শুনছেন তো নাকি? যারা বসে আছে তারা তোমাদের কেউ নয়। তা কি হবে? চলো বিসমিল্লাহ বলে দিয়ে দিয়েছি, যা হবে হবে। যেতে হয় একসাথেই যাব, থাকতে হয় একসাথেই থাকবো। তবে যাবার আগে ছেড়ে যাব না, অত সহজ নয়। কথা ভুল বলছি নাকি? মরতেই যখন হবে নিয়েই ডুববো।
এই কথা কি ঠিক তো নাকি? হ্যাঁ, অত আর মুখে মুখে কথা বলার সময় নেই রে বাবা। ঘুরিয়ে 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 ঠিক আছে দেখছি, ঠিক আছে দেখছি, ঠিক আছে দেখছি করতে করতে তো ঘরে ঢুকে গেলে, দিয়ালে পিঠ থেকে গেল, আর কি হবে? হ্যাঁ, এখনো কিছু লোক বলছে কি করা যাবে, ঠিক আছে দেখছি। এই যে একটা স্পিরিট যুবক সমাজের ঐক্য হচ্ছে, এইটাকেও দমাবার পরিকল্পনা চলছে না চলে না? অনেকে দেখবেন জালিমদের থেকে টুক করে বেরিয়ে চলে আসবে, এসে জালিমদের বিরুদ্ধে হই 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 করবে, যেন মনে হবে কি সত্যি লড়াই হচ্ছে। অত সহজ নয়। আল্লাহ নবী বলেছেন, নবীর কথা শুনবে না? নবী বলেছে পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করো না। তার বিরুদ্ধে বলারও দরকার নেই, আর তাকে অত গলায় গলায় মিলারও। আরো দেখো কি, আরো দেখো, একটা লড়াইয়ে একটু সামনে দিয়ে দেখি না, তুমি আগে দাও, তুমি আগে যাও দেখি কি করো, কি তারপরে নাই দেখা যাবে বিশ্বাস করব কি করব না। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ বাপ, একটু বুঝে নিতে হবে। সব কথা মুখে বলা যায় না, কিছু চোখের ইশারাতেও কথা হয়। তো যাক, আমি একটা কথা বলছি, একটু সাথ দেওয়া দরকার আছে তো। আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য ছেলেরা যাচ্ছে, একটু পকেটে হাত দেন, যার যা খুশি দেন, আর দরুদ শরীফ একটা নাত পড়ছে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ভাই, অসুবিধা হচ্ছে আপনাদের? এই ছেলেরা গেছে, দেবেন না? হ্যাঁ, এই যুবকরা, তোমাদের অসুবিধা হচ্ছে? আর একটু বসবে তো নাকি? একটু দাও, পকেটে হাত দাও, একটু খুশি করে দাও। সবাই যদি একটু একটু করে দাও, একটা পাহাড় হয়ে যাবে। হবে না? হবে না? হ্যাঁ, এটা বোঝো, কারো গায়ে লাগবে না, আল্লাহর ঘরের জন্য দাও। রাতে ভি মদিনে কি बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। ছেলে বেশি করে দেন, এদিকে গলায় গামছা দিয়ে বসে, বেল দিয়ে বসে আছে। কমিটি তো ওইটা কি কমিটি? তোর কি হাত কাটা? যাও, কমিটি ছেলেরা যাবে তো। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलून सुबहान अल्लाह। भाई আপনারা দিচ্ছেন তো? নাই যার আলাদা কথা, থাকতে ঘুরিয়ে দেবেন না, থাকতে ঘুরিয়ে দেবেন না। দেন, সবাই দেন। কথা বুঝে আসছে? মিস করবেন না, কেন আল্লাহর ঘরের জন্য। আমি যে কথা বলছিলাম, কবে আমার রসুল পাক মক্কা মদিনার যেসব জায়গায় ঘুরেছে, এখনো সেসব জায়গা থেকে পাসিনার খুশবু বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, তোমরা কোরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। কার নেতৃত্ব? কোরাইশ বংশের। এর উলামারা রয়েছে হাদিস, এটা কিয়ামতে যদি শেষ দিন দুটো কোরাইশ থেকে একজন নেতৃত্ব দেবে। কথা বুঝে আসছে? রাতে ভি মদিনে কি, বাতে ভি মদিনে কি, जीने में ये जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब
किस तरह मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की अल्लाहुम्मा सल्ली अला এই তোমাদের কি হয়েছে এই যে মিছিলটা কিসের হ্যাঁ ওরে বাবা ও সর্বনাশ জিনিস দেখায় মানে মাদ্রাসায় পড়েছে মনে হচ্ছে একসাথে চারজনকেই লেগেছে হ্যাঁ এগুলো খারাপ জিনিস কিন্তু এগুলো মনে কষ্ট দেয় এগুলো মনে কষ্ট দেয় এই যে একটা কালেকশন মসজিদের জন্য বলবো আর আপনি তখন উঠে যাবেন এই যে চারজন একসাথে মিছিল করে এই মুরব্বী আব্বা আপনার কি হয়েছে আব্বা কি হলো আসেন দোয়া হবে নামাজ পড়তে হবে হ্যাঁ মসজিদের জন্য আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন ভাই সময় কম দিলাম কিছু করার নেই আপনাদের এই মসজিদে কথা বুঝে আসছে আল্লাহ চাই আমি এলানিয়া আল্লাহ চাইলে আমিও কিছু শরীক হব আল্লাহ কবুল করেন বোন আল্লাহুম্মা আমিন সময় বড় কম আর কথা নাই আল্লাহুম্মা আমিন দুই খতম কালামুল্লাহ শরীফ তেলাওয়াত আছে কবরবাসীদের জন্য আল্লাহ যে যা তেলাওয়াত করেছে আপনি কবুল করে নেন আল্লাহ আপনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ তাই দুনিয়ার ভালোর জন্য বুঝিয়েছি সংক্ষেপ সময়ে আখিরাতের জন্য বুঝিয়েছি জাহান্নামের আযাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে নাজাত দান করুন আল্লাহ আয় আল্লাহ নামাজের জন্য দোয়া ছোট করব প্রত্যেকের হাতকে কবুল করুন প্রত্যেকের রুজিতে কিসমতে বরকত দিন যে যা নিয়েতে হাত তুলেছে কবুল করুন যে যা শরীক হয়েছে কবুল করেন বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু যাদের নাই উযু করে নেন মসজিদে নামাজ যাবে তো